নম্বর আল্লাহর কোরআন বলছে ইন্নাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াত শেখার পর আত্মাকে পরিশুদ্ধ করতে হবে দুনিয়ার সকল গুনাহের কাছ থেকে। কারণ সেই সমাজের মানুষ শিরকের ভিতরে ডুবেছিল, অশ্লীল কাজের মধ্যে ডুবেছিল, হারামের ভিতরে ডুবেছিল। অর্থে হারাম, শারীরিকভাবে হারাম। সন্তান তার আপন মাকে বাবা মারা যাওয়ার পর বিবাহের প্রস্তাব দিয়েছে জিনা করার জন্য, শারীরিক চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন হতো। ওটা কার মা নাকি কার বোন এটা দেখার প্রয়োজন তারা মনে করত না। এজন্য আল্লাহর নবী দারে আরকামে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোপনে গোপনে বৈঠক করে প্রোগ্রাম করে আস্তে আস্তে করে আত্মার পরিশুদ্ধি তৈরি করলেন। কারণ আমাদের নফস বেশিরভাগ খারাপের দিকে আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য 2 নম্বর কর্মসূচি কি? আত্মার পরিশুদ্ধি। এটা কিন্তু ইসলাম গ্রহণ বা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার আগে মক্কায় যখন আদর্শ জনশক্তি তৈরি করা দরকার ছিল। 3 নম্বর কাজ, এই 3 নম্বর কাজের বেলায় যে আমরা হেরে গেছি। 3 নম্বর কাজ সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 3 নম্বর কাজ হলো শুধু কোরআন তেলাওয়াত শিক্ষা করে ক্ষান্ত হওয়া যাবে না, বরং এই কোরআনের গভীরের যে জ্ঞান, তাফসীরের জ্ঞান, বোঝার জ্ঞান, এই কোরআন আমরা যখন পড়ব বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এই কোরআনের মর্ম কথা উপলব্ধি করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসেন, 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর নামাজ আদায় করে এখনো পর্যন্ত আলেম ছাড়া, মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া সাধারণ মানুষ, জেনারেল মানুষ যদি এখন হাত তুলতে বলি সূরা ফাতিহার অর্থ কারা কারা জানে? ফার্স্ট ডিভিশনে A+ পেয়ে ফেল করবে অনেকে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বেশিরভাগ মানুষ ফেল করবে। ওই আল্লিমুহুমুল কিতাব, এই 4টি কাজের 1 নম্বর সহিহ শুদ্ধ তেলাওয়াত হয়তো অনেকের থাকতে পারে। আত্মার পরিশুদ্ধি, হুজুর গুনাহের কাজ করি না, ঠিক আছে, খারাপের দিকে নফস ডাকলেও আমরা যাই না, কিন্তু 3 নম্বর কোরআনের গভীরের জ্ঞান, তাফসীরের জ্ঞান, কোরআন কি পড়তেছি এটা বুঝে বুঝে পড়ার জ্ঞান আমাদের অনেকের ভিতরে এর অভাব আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? 4 নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কর্মসূচি ওয়াল হিকমা। যখন কথা বলতে হবে হিকমত অবলম্বন করে কথা বলতে হবে, দাওয়াতি কাজ করতে হবে হিকমত অবলম্বন করে দাওয়াতি কাজ করতে হবে। এই হিকমত অবলম্বনটা আবার আল্লাহর নবীর আদর্শের পরিপন্থী যেন না হয়। পাকিস্তানি লেখক ডক্টর খুররম জাহমুরাদ তিনি তার কিতাবের মধ্যে লিখতেছেন ওহির জ্ঞানের অভাব থাকার কারণে আমরা তাদেরকে মূর্খ বলি। জোরে বলেন কিসের অভাব? আরো জোরে বলেন না, কিসের অভাব? ওহির নাম কি? আল্লাহর কোরআন এবং হাদিস। কি বলেন? হাদিস ওহি না? কোরআন এবং হাদিস। ওহির জ্ঞানের অভাব থাকার কারণে তদানীন্তন সময়ের মানুষদেরকে যদি আমরা মূর্খ বলি, এবার এই সূত্রটা ময়দানে প্রয়োগ করতে চাই। ওহির জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের ভিতরে যাদের নাই, আমরাও মূর্খের কাতারে পড়ে যাব। কথা বলেন ঠিক না বেঠি? এই ঘুরে ধরা একটা সমাজ, যেই সমাজের মধ্যে মানুষ মানুষের গলায় রশি দিয়ে টেনে টেনে বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য, যেই সমাজের নারী শিশু জন্মগ্রহণ করাকে অকল্যাণ মনে করা হতো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে একা নিজ হাতে 70টি জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছিল যেই সমাজে। কয়টি? জোরে বলেন না, কয়টি? এই ঘুরে ধরা সমাজে আলোকিত করার জন্য
ইসলামী সমাজ বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। পড়ি সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের এই ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র গঠনটাকে আমরা যদি এই কর্মসূচিটাকে, আল্লাহর নবীর জীবনের যত কর্মসূচিকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। জোরে বলেন কয় ভাগে? আপনাদের কি কষ্ট হচ্ছে? শরীরের সব শক্তি মানে প্রধান বক্তার জন্য কি স্টক করে রেখে দিচ্ছেন? কয় ভাগে? প্রধান বক্তার যে কণ্ঠ, হুবহু আজহারির মতো কণ্ঠ, শুনলে এমনি আওয়াজ বের হয়ে যাবে। আমার সময় একটু জোর করে দেন। কয় ভাগে? একটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি। এটি প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কায়, আরেকটা একটু জোরে বলেন না, মক্কায় আর। এবার আসেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার জমিনে তাকে পাঠানো হয়েছিল তার একটা উদ্দেশ্য। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই উদ্দেশ্যই ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন কিসের জন্য? একদম খাঁটি বাংলা ভাষায় বলেন ওয়াজ করার জন্য। কি বলেন, ঠিক না? এখন আমি আসার পরে আপনারা নাস্তা পানি দিয়েছেন। আমি যদি বলি ভাই রে অনেক ক্লান্ত শরীর, দীর্ঘদিন মানে একের পর এক কথা বলতে হচ্ছে, সেই সিরাত প্রোগ্রাম থেকে শুরু হয়েছে আর এখান থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত এভাবে কথা বলতেই হবে। এখন আজকে আমার একটু ছাড় দেন। এই যে হুজুর আলোচনা করতেছিলেন, এপাশে হুজুর আছেন, এরপরে আগে এই যে ফরিদ হুজুর কথা বলে গেছেন, এরকম যে সুন্দর কণ্ঠওয়ালা যে আলোচকরা আছে আর প্রধান মেহমান, এদেরকে দিয়ে মোটামুটি সেরে নেন। আমাকে আজকে ছুটি দেন। বুঝে থাকলে বলবেন আমাকে, আমার এখানে আসার বা দাওয়াত দেওয়ার মূল উদ্দেশ্য কি পরিপূর্ণ হতো? একটু কথা বলেন না। আমি এসে নাস্তা খেয়েছি আর দাওয়াত দিয়েছেন ওয়াজ করার জন্য, এই দুটি বিষয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? একটা হলো যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আর একটা হলো এসে আর একটা কাজ করেছি, ঠিক না? এবার আসেন, প্যাচ লাগাবেন না, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কালকে আপনি চায়ের দোকানে যে বলবেন হুজুর আসছিল সুন্নাতের বিরুদ্ধে কথা বলে গেছে, এরকম প্যাচ লাগানোর কথা বলবেন না, আগে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে তাকে পাঠানো হয়েছিল টুপি প্রতিষ্ঠার জন্য নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছিলেন দাড়ি প্রতিষ্ঠার জন্য নয়, পাঞ্জাবি প্রতিষ্ঠার জন্য নয়, পাগড়ি প্রতিষ্ঠার জন্য নয়, বরং আমার নবী দুনিয়াতে এসে টুপি পরেছেন, এজন্য আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে দাড়ি রেখেছেন। শুধু তাই নয়, দাড়ির উপরে আবশ্যক করে দিয়েছেন বেলেট মারা, কেউসি মারা, কোদাল মারা, চাচা কেয়ারের রাস্তা তৈরি করার কোনো সুযোগ। আল্লাহর নবী দুনিয়াতে এসে পাগড়ি পরেছেন, এজন্য আমাদের পড়তে হবে। কিন্তু এগুলো তার মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য যেটা ছিল, আল্লাহর কোরআন এবার বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তিনি তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হুদা দিয়ে, কোরআন নামক হুদা দিয়ে, আর ওয়াদিনিল হক সঠিক জীবন ব্যবস্থা, ইসলাম নামক সঠিক জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন, বিজয় করে দিতে পারেন, প্রকাশ্য করে দিতে পারেন, প্রতিষ্ঠা করে দিতে পারেন আলাদ-দীনি কুল্লিহি, এই পৃথিবীতে মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, পুঁজিবাদ মানুষের তৈরি করা মতবাদ, সমাজবাদ মানুষের তৈরি করা মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা মতবাদ, আল্লাহর আইন রাসূলের আদর্শ ছাড়া মানুষ নিজে থেকে যত বিধান, যত তন্ত্র মন্ত্র যা কিছু তৈরি করেছে,
সব কিছু মানুষের তৈরি করা মন গড়া মতবাদ, এই সব কিছুর উপরে যাতে করে আল্লাহর কিতাবকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে কায়েম করে দিতে পারেন, এজন্য আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, যেই কাজের জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য, এটা কায়েম হোক, এটা চায় না এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মজলিসে থাকতে পারে কি পারে না? একটু কথা বলে না। 17 বছর জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে চেপে বসেছিল যারা, ওদের পতনের পর আর এক দল জাগিয়েছে, আর এক দল দাঁড়িয়েছে যারা চায় না আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র গঠন হোক। কথা বলেন ঠিক কিনা? এতদিন ইসলামী রাষ্ট্রে, ইসলামী আন্দোলনের কর্মীদের ভোটে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আবার এখন সেই ইসলামী রাষ্ট্রকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওদের জেনে রাখা দরকার, গাছের গোড়া নাড়া দেওয়া লাগবে না, ফু দেওয়ার আগে ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করতেছে, ফু দেওয়ার আগে বাংলাদেশ থেকে আউট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার যে ইসলামী রাষ্ট্র গঠন, এই ইসলামী রাষ্ট্র গঠন ইসলাম প্রতিষ্ঠার আগে একরকম ছিল, আর পরে আর এক রকম। খুব ভালো করে বুঝবেন, আগে একরকম, পরে আর এক রকম। মক্কায় একরকম, মদিনায় আরেক রকম। মদিনায় সর্বসম্মতিক্রমে, সর্বসাকুল্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় দুটি কাজ করেছেন। জোরে বলেন কয়টি? মদিনায় কর্মসূচি ছিল কয়টি? আরো জোরে বলেন না কয়টি? 1 নম্বর কর্মসূচি বেশি বেশি করে দাওয়াতি কাজ করা। 1 নম্বর কর্মসূচি কি? আল্লাহর কোরআন বলছে, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, গোপনে গোপনে 2.5 থেকে 3 বছর পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করেছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, আদেশ দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, ওগো নবীজি, গোপনে আর দাওয়াত দেওয়ার সময় নেই। যে বিষয়ের নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে, যেই কোরআন দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, ওগো নবীজি, আপনি এই কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াতি কাজ করেন। প্রকাশ্যে সরবে কণ্ঠ উঁচু করে দিয়ে, বুক টান করে দিয়ে আপনি দাওয়াতি কাজ করেন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, কাফেররা বাধা দেবে, মুশরিকেরা বাধা দেবে, ইসলাম বিদ্বেষী শক্তি বাধা দেবে, কারোর বিরোধিতা, কারোর বাধার কোনো পরোয়া করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল আল্লাহর নবীর 1 নম্বর কর্মসূচি মক্কায়। 2 নম্বর কর্মসূচি, এই দাওয়াতি কাজের মাধ্যমে আদর্শ জনশক্তি তৈরি করা। কারণ ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে আগে লাগবে জনশক্তি। কথা বলেন ঠিক কিনা? আগে কি দরকার? জনশক্তি। আপনি ধরলেন আর ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। আগে দরকার আদর্শ জনশক্তি। আর আদর্শ জনশক্তির জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 4টা কর্মসূচিকে সামনে রেখে জনশক্তি তৈরি করেছিলেন। জোরে বলেন কয়টি? আস্তে বলেন, জোরে বলেন না কয়টি? আল্লাহর নবী দাওয়াতি কাজের মাধ্যমে মক্কায় লোক তৈরি করা। আচ্ছা, এই আল্লাহর নবীর যে জনশক্তিরা ছিল, এরা কারা? আপনাদের মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে। সাহাবীরা, এরা কারা? যখন আল্লাহর নবীর পাশে কেউ নাই, গুটি কয়েক মুষ্টিমেয় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে প্রথম দিন আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছেন। আবু বকর খাদিজাতুল কুবরা একদিকে মহিলা অঙ্গনে কাজ করতেছে, মা খাদিজাতুল কুবরা, আর একদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 2 সঙ্গী হিসেবে তারা 2 অঙ্গনে কাজ করতেছে। মুষ্টিমেয় কয়েকজনকে ইসলাম কবুল করেছেন, আর তাদেরকে
সুন্দর জনশক্তিতে পরিণত করার জন্য আল্লাহর নবী 4টা কর্মসূচি হাতে নিয়েছিলেন। সূরাত আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম। যারা বলেন আল্লাহু আকবার। প্রকৃত অর্থে ইমানদার তো তারাই যাদের মধ্যে একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। 1 নম্বরে এই নবীর কাজ দিয়েছেন, 1 নম্বরে তুমি নিজে তেলাওয়াত করবা। কাফের মুশরিক যারা ইসলাম কবুল করতেছে সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে হবে। আদর্শ মানুষ, আদর্শ জনশক্তি ইসলামী আন্দোলনে প্রবেশ করতে হলে 1 নম্বর কাজ কি বোঝেন নাই? আদর্শ জনশক্তি তৈরি করতে বা আদর্শ জনশক্তি হিসেবে নিজেদেরকে উত্থাপন করতে, নিজেদেরকে পরিচয় দিতে গেলে তার 1 নম্বর কাজ কি? কোরআন শিক্ষা। আর কথা কয় না, 1 নম্বর কাজ কি? কোরআন শিক্ষা। বাংলাদেশে যে ইসলামী আন্দোলন রয়েছে, বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদেরও দেখবেন 1 নম্বর কর্মসূচি, সেটা আপনি সমর্থক হন, কর্মী হন, যেই হন না কেন, তাদেরও 1 নম্বর কর্মসূচি দরকার সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত। কথা বলেন ঠিক না বেটি? কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যারা বলেন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু, ওগো নবীজি আপনি তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আসমান থেকে ওহির মাধ্যমে আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। মজার বিষয় হলো আল্লাহর কোরআন নাজিল হওয়ার পর প্রায় 12 বছর পরে যে নামাজের বিধান ফরজ হয়েছে, এই 12 বছর 11-12 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, আদর্শ জনশক্তি আপনার সাথী, আপনার সঙ্গী সাহাবায়ে কেরাম, ইমানদার মুমিন মুসলমান যারা হবে, এদের 1 নম্বর কাজ হবে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত পড়ি। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, আমি কাটা কাটা কথা বলে, পয়েন্ট অনেক বেশি কিন্তু সময় কম, এজন্য সামনে আগাচ্ছি, খেয়াল করেন। আদর্শ জনশক্তি, ইসলামী রাষ্ট্র গঠনে জনশক্তি বেশি দরকার, ঠিক না? একটা কথা শোনেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে কয় % ভোটের দরকার হয়? কথা কয় না, 90%, 51%, কয় পার্সেন্ট? শতকরা 51 জন মানুষ যদি ইসলামী আন্দোলনে ভোট দেয় তাহলে ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব কিনা? এবার বাংলাদেশে মুসলমান আছে কয় পার্সেন্ট? সর্বশেষ জরিপ অনুযায়ী 91.4%। এবার 0.4 বাদ দিলাম, শতকরা 91 জন মুসলমান সর্বশেষ জরিপ অনুযায়ী। তাহলে যতটুকু আমাদের দরকার তার চেয়ে বেশি আছে কত পার্সেন্ট? 40। কয় পার্সেন্ট? 40। এইবার আসেন, আমাদের এতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে পারে নাই, তার মানে বোঝা গেল শতকরা 51 জন মানুষ এখনো পর্যন্ত নামে মুসলমান হলেও কামে তারা এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনকে মনে প্রাণে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদর্শ জনশক্তি তৈরি করতে হবে। শুধু নামে মুসলমান হলে কাজ হবে না। ও নামে মুসলমান, আল্লাহর নবীর সময় ও মুনাফিক মার্কা অনেকেই ছিল। কথা বলেন। 1 কান সিগারেট, 1 মুঠ চিড়ি, অল্প একটু পাটালি, আর যদি গোপনে গোপনে বাড়িতে 200 টাকা হাজির হয়, আপনি বিক্রি হয়ে যান। আদর্শ জনশক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কাজ, আল্লাহর নবীর মক্কি জীবনে 2টা কর্মসূচি প্রাথমিক, বেশি বেশি দাওয়াতি কাজ আর আদর্শ জনশক্তি তৈরি করা। আদর্শ জনশক্তি যারা হবে তাদের 4টা গুণ থাকা লাগবে। 1 নম্বর কাজ, তারা সর্বপ্রথম কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখতে হবে। 2 নম্বর, আল্লাহর কোরআন বলছে,
ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াত শেখার পর আত্মাকে পরিশুদ্ধ করতে হবে দুনিয়ার সকল গুনাহের কাছ থেকে। কারণ সেই সমাজের মানুষ শিরকের ভিতরে ডুবেছিল, অশ্লীল কাজের মধ্যে ডুবেছিল, হারামের ভিতরে ডুবেছিল। অর্থে হারাম, শারীরিকভাবে হারাম। সন্তান তার আপন মাকে বাবা মারা যাওয়ার পর বিবাহের প্রস্তাব দিয়েছে জিনা করার জন্য, শারীরিক চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন হতো। ওটা কার মা নাকি কার বোন এটা দেখার প্রয়োজন তারা মনে করতো না। এজন্য আল্লাহর নবী দারে আরকামে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোপনে গোপনে বৈঠক করে প্রোগ্রাম করে আস্তে আস্তে করে আত্মার পরিশুদ্ধি তৈরি করলেন। কারণ আমাদের নফস বেশিরভাগ খারাপের দিকে আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য 2 নম্বর কর্মসূচি কি? আত্মার পরিশুদ্ধি। এটা কিন্তু ইসলাম গ্রহণ বা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার আগে মক্কায় যখন আদর্শ জনশক্তি তৈরি করা দরকার ছিল। 3 নম্বর কাজ, এই 3 নম্বর কাজের বেলায় যে আমরা হেরে গেছি। 3 নম্বর কাজ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 3 নম্বর কাজ হলো শুধু কোরআন তেলাওয়াত শিক্ষা করে ক্ষান্ত হওয়া যাবে না, বরং এই কোরআনের গভীরের যে জ্ঞান, তাফসীরের জ্ঞান, বোঝার জ্ঞান, এই কোরআন আমরা যখন পড়ব বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এই কোরআনের মর্ম কথা উপলব্ধি করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসেন, 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর নামাজ আদায় করে এখনো পর্যন্ত আলেম ছাড়া, মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া সাধারণ মানুষ, জেনারেল মানুষ যদি এখন হাত তুলতে বলি সূরা ফাতিহার অর্থ কারা কারা জানে? ফার্স্ট ডিভিশনে A+ পেয়ে ফেল করবে অনেকে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বেশিরভাগ মানুষ ফেল করবে। ওই আল্লিমুহুমুল কিতাব, এই 4টি কাজের 1 নম্বর সহিহ শুদ্ধ তেলাওয়াত হয়তো অনেকের থাকতে পারে। আত্মার পরিশুদ্ধি, হুজুর গুনাহের কাজ করি না, ঠিক আছে, খারাপের দিকে নফস ডাকলেও আমরা যাই না, কিন্তু 3 নম্বর কোরআনের গভীরের জ্ঞান, তাফসীরের জ্ঞান, কোরআন কি পড়তেছি এটা বুঝে বুঝে পড়ার জ্ঞান আমাদের অনেকের ভিতরে এর অভাব আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? 4 নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কর্মসূচি ওয়াল হিকমা। যখন কথা বলতে হবে হিকমত অবলম্বন করে কথা বলতে হবে, দাওয়াতি কাজ করতে হবে হিকমত অবলম্বন করে দাওয়াতি কাজ করতে হবে। এই হিকমত অবলম্বনটা আবার আল্লাহর নবীর আদর্শের পরিপন্থী যেন না হয়। ভালো করে বুঝেন, আপনি হিকমত অবলম্বন করার জন্য দাড়ি চাইছে ফেলেছেন, এইটা কোনো হিকমতের ভিতরে পড়ে না, তাহলে আপনি সঠিকভাবে দাওয়াতি কাজ করতেছেন না। আপনি হিকমত অবলম্বন করার জন্য নামাজ কাজা করে ফেলেছেন, এটা কোনো হিকমত হলো? কথা কয় না? আপনি হিকমত অবলম্বন করার জন্য ইহুদি আর খ্রিস্টানদের রূপ ধারণ করেছেন, এটা কোনো হিকমতের মধ্যে পড়ে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলেন আল্লাহু আকবার। হিকমতের সাথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করেন, মানুষ যখন এই দাওয়াতি কাজ করে করে মানুষদেরকে আকৃষ্ট করবে ইসলামের দিকে, জোরে বলেন কোন দিকে? ইসলামের দিকে। মানুষ যখন এভাবে ইসলামী আন্দোলনের দিকে আদর্শ জনশক্তি তৈরি করার জন্য আপনাদেরকে ডাক দিবে, ঠিক তখনই কাফের মুশরিকরাও 4 পদ্ধতিতে আপনাদেরকে বাধা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক?
এমন না যে খুব সহজভাবে আপনি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারবেন, বাধা আসবে না, বিপদ আসবে না। বিষয়টা কিন্তু এমন না। ইসলামী রাষ্ট্র গঠন এটার কথা যখন আসবে তখন কাফের মুশরিকদের কথাও আসবে। কারণ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই 4 পদ্ধতি অবলম্বন করে যখন সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে, নতুন মুসলমান যারা তাদেরকে আল্লাহর নবী যখন তৈরি করতেছিলেন, ঠিক তখন কাফের মুশরিকরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা 4 পদ্ধতিতে আল্লাহর নবীকে বাধা দেওয়ার জন্য তারা তৈরি হয়েছিল। জোরে বলেন কয় পদ্ধতি? কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন না, কয় পদ্ধতি ছিল? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাকে কটাক্ষের পাত্র বানানো। এই সমাজের ভিতরে যারা চায় ইসলামী রাষ্ট্র কায়েম হোক তাদেরকে কটাক্ষের পাত্র বানানো, হাসি তামাশার পাত্র বানানো, তাদের মান সম্মান নষ্ট করা, তাদের ইজ্জত নষ্ট করা, তাদেরকে মানুষের সামনে ছোট করার জন্য কাফের মুশরিকরা তখনকার সময়ে চেষ্টা করেছিল। আর এখনকার সময়ে ওই কাফের মুশরিকের দোসর যারা, এরাও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী যারা, তাদেরকে কটাক্ষের পাত্র সমাজে বানায়, গুজব ছড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আল্লাহর নবীকে বানিয়েছিল পাগল। কি? ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকর, নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সমাজের কাফের মুশরিকরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে তারা বলল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী, তারা বলল ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু, হে তোমরা সবাই শুনে রাখো, নুজ্জিলা আলাইহিয যিকরু, মুহাম্মাদের উপরে যে জিকির নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, ওই মুহাম্মদ ইন্নাকা লামাজনুন, সে একটা পাগল। সে কি? নাউজুবিল্লাহ বলবেন না? সে কি? ওরা বানিয়েছিল পাগল, এরা বানিয়েছে রাজাকার, ওরা বানিয়েছিল আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে জাদুকর, এরা বানিয়েছে রক্কাটা। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে বিভিন্ন নামে, বিভিন্ন অপবাদ দিয়ে মানুষের, সমাজের মানুষের কাছে প্রচার প্রসার করে দিয়েছে। ওরা বানিয়েছিল আল্লাহর নবী যা বলে নিজে থেকে বানায় বলে আল্লাহর নবী একজন কবি। আর এরা বানিয়েছে এই সমাজের ইসলামী আন্দোলন, এই সমাজের হুজুররা যারা ইসলামী আন্দোলন চায়, ইসলামী আন্দোলনের কর্মীরা, এরা সব মৌলবাদের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? মিল আছে না? একটু জোরে বলেন না, আছে না নাই? মোমেন খাঁটি আদর্শ জনশক্তি তৈরি করার জন্য আল্লাহর নবীর যেমন 4টা কর্মসূচি, কাফের মুশরিকরা বাধা দেওয়ার জন্য 4টা কর্মসূচি। 1 নাম্বার কটাক্ষের পাত্র বানানো। 2 নম্বরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, ওই যে প্রথমেই বললাম ইয়াতলু আলাইহিম, তিনি যে কোরআনের শিক্ষা নিয়ে এসেছেন। জোরে বলেন কিসের শিক্ষা? ওই আল্লিমুহুমুল কিতাব, এই যে কোরআনের শিক্ষা, এই শিক্ষাকে বিকৃত করার জন্য, এই শিক্ষা থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য যত রকম ষড়যন্ত্র আর যত রকম পায় তারা তখন করেছিল। পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আল্লাহর নবীকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম শিক্ষক, শিক্ষক হিসেবে আমি প্রেরিত হয়েছি। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, এই শিক্ষা ব্যবস্থার মূলোৎপাটন করার জন্য সর্বপ্রথম কর্মসূচি হাতে নিয়েছিল ফেরাউন। জোরে বলেন কে? আস্তে বলেন। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আওয়াজ আছে, কথা বলেন না। কে হাতে নিয়েছিল? আরো জোরে কে? 1 দিন 2 দিন না, 20 বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ। কয় বছর? আরো জোরে কয় বছর?
এবার হিসাব করেন, এখান থেকে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করতেছে, এখান থেকে 20 বছর পর এই প্রজন্ম, এই শিশু, এই যুবক ভাইয়েরা যদি কোরআন হাদিস আর ইসলামী শিক্ষা থেকে দূরে থাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিক্ষা নিয়ে এসেছিলেন, এই শিক্ষা থেকে যদি তারা দূরে থাকে, ইসলামী শিক্ষা, আল্লাহর শিক্ষা, নবীওয়ালা শিক্ষা, 20 বছর কোনো জাতি যদি শিক্ষা থেকে দূরে থাকে, ওই জাতি সব কি হবে? কথা কয় না, মূর্খ হবে। কি হবে? মূর্খ হবে। আর মূর্খদের সামনে নিজেকে রব বলে দাবি করা যাবে। আনা রব্বুকুমুল আলা, ফেরাউন দাবি করেছে। ঠিক সেই কর্মসূচি 41 সাল পর্যন্ত কর্মসূচি হাতে নিয়ে পতনকৃত লেডি ফেরাউন আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়ে কোরআন আর হাদিস শিক্ষা ব্যবস্থা থেকে উৎখাত করে দিয়ে গোটা জাতিকে মূর্খ করার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে তারা শিখাচ্ছিল মানুষ তৈরি হয় বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার সন্তানকে শিখাচ্ছে কিভাবে পুরুষ পুরুষে বিয়ে করতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই কর্মসূচি কাফের মুশরিকদের। জোরে বলেন, কর্মসূচি কাদের? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সময় তারা কোন পদ্ধতি অবলম্বন করত খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মধ্যে মাঝে মাঝে একটা দুইটা পথসভা করে সাহাবায়ে কেরামদের কাছে তিনি যখন দ্বীনের দাওয়াতি কাজ পৌঁছে দিতেন, কোরআনের জ্ঞান পৌঁছে দিতেন, ঠিক সেই সময় নজর বিন হারিস নামের একজন ব্যক্তি, ওলামায়ে কেরাম নাম বলার সাথে সাথে বুঝে গেছে, নজর বিন হারিস নামের একজন ব্যক্তি যার অনেকগুলো দাসী ছিল। জোরে বলেন কি ছিল? আরো জোরে কি ছিল? দাসী ছিল। তার অনেকগুলো দাসীদেরকে নাচের তালে তালে, গানের তালে তালে নাচ শিখাতো। জোরে বলেন কি শিখাতো? নাচ শিখাতো। তার 1 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেখানেই কোরআনের কথা বলবেন, যেখানেই ইসলামের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আল্লাহর কথা বলবেন, ঠিক সেই জায়গায় গান বাদ্য বাজিয়ে দিয়ে নাচানাচি করত নজর বিন হারিস। এবার বলেন তো দেখি, একই ময়দানে একই সাথে দুইজন বক্তা কি ওয়াজ করতে পারে? তিনি যখন গান বাদ্য বাজাতেন, ঠিক সেই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সমাবেশ ভেঙে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আমাদেরকে জানায় দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদীস। সূরাতুল লুকমান 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদীস। কিছু কিছু মানুষেরা আছে যারা অশ্লীল কথাবার্তা ক্রয় করে আনে, লিউদিল্লাহ সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য। এই পৃথিবীর নামকরা মুফাসসির আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পর সবচেয়ে বড় মুফাসসির হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন লাহুল হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, হুয়া ওয়াল্লাহুল গিনা, হুয়া ওয়াল্লাহুল গিনা, হুয়া ওয়াল্লাহুল গিনা। 3 বার হাদিসের ভিতরে তিনি এই লাহুল হাদিসের ব্যাখ্যা করেছেন। লাহুল হাদিস মানে হলো গান, গান আর গান। এই গান দিয়ে সর্বপ্রথম কোরআনের প্রোগ্রামে বাধা প্রদান করা হয়েছে। ও যুবক, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজেদেরকে দাবি করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার গভীর রাত, শীতের রাত, কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন লাগিয়ে কি শুনছো দুনিয়ার কেউ হয়তো জানে না, কিন্তু একজন জানেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমরা যদি মনে করে থাকি আমরা তো একবার চায়ের দোকানে বসলে 1 কাপ চা আধা ঘন্টা সময়, 1 কাপ চা আধা ঘন্টা সময়, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে সিনেমা চলতেছে, কিন্তু ওখান থেকে ফিরে আসার কোনো সুযোগ, কোনো চিন্তা ভাবনা। মুরব্বী কয় কি করব, শেষ বয়সে কাজ নাই কাম নাই, একটু সময় কাটায়। আপনি যেই গান শুনতেছেন সেই গান আল্লাহর নবীর দাওয়াতি কাজে বাধা প্রদান করার জন্যই তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে আমার যুবক
গান থেকে নিজেদেরকে দূরে সরে রাখতে পারে না। ফোন খুঁজলে একটা তেলাওয়াত নাই, ফোন খুঁজলে একটা ওয়াজ নাই, মোবাইল সার্চ করলে মোবাইলের ভিতরে একটা ইসলামী সঙ্গীত নাই, কোনো ইসলামী আলোচকের আলোচনা নাই, কিন্তু শত শত গান ডাউনলোড করে রেখে দিয়েছে। গান শুনলে নাকি তার মন ভালো হয়। না না না, কাল কিয়ামতের ময়দানে যেই কান দিয়ে আজকে গান শোনা হচ্ছে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন দিয়ে সীসা গলিয়ে গলিয়ে কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন। এটা কাফেরদের কর্মসূচি, এটা আপনার আমার কর্মসূচি না। 3 নম্বরে কাফের মুশরিকদের বাধা দেওয়ার জন্য 3 নম্বরে যে কর্মসূচি ছিল, বাকি 2টা কর্মসূচি অবলম্বন করে 1 নম্বর মানুষের কাছে প্রচার করে দিচ্ছে এই মানুষেরা, ইমানদাররা এরা খারাপ, এরা পাগল, এরা যা বলে এগুলো শোনো না, মুহাম্মাদের সাথে যারা যায় এরা সব মূর্খ, জাদুকর, পাগল, শায়ের, এরা কবি। এভাবে বিভিন্ন কথাবার্তা বলে বিরত রাখার চেষ্টা করা হয়েছে, পারে নাই। 2 নম্বরে তার শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করা হয়েছে, মানুষ যাতে কোরআনের শিক্ষা নিতে না পারে এজন্য প্রচেষ্টা করা হয়েছে, পারে নাই। 3 নম্বর কর্মসূচি ছিল কোরআনের কথা যেখানেই হবে সেখানেই বাধা প্রদান করো। কথা বলেন ঠিক কিনা? গত 17 বছর তাই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা, ইসলামের কথা যেখানেই হবে ওখানে যদি তোমরা বাধা প্রদান করতে পারো তোমরা সফল হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক তারা আইন পাশ করলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে। কোন পরিপ্রেক্ষিতে, কোন সময় তারা আইন পাশ করেছিল ছোট্ট করে একটু জানাই দেই আপনাদেরকে, জানা ঘটনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন তার বাড়িতে বসে গভীর রাত কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করতেন, কাফের মুশরিক যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা রাতের আধার যখন হতো আল্লাহর নবীর ঘরের চারপাশে তারা হাজির হয়ে যেত। জানা গল্প। একদিন গেল, 2 দিন গেল, এভাবে আস্তে আস্তে যাওয়ার পর একদিন আবু জেহেল দেখলো এভাবে আর মানুষদেরকে কোরআন শুনতে দেওয়া যাবে না, মৌখিকভাবে আইন পাশ করলো। দারুন নদওয়ার বৈঠকে কোনো লিখিত আইন না, প্রথম দিন মৌখিকভাবে আইন পাশ করলো, আগামী কাল থেকে আর কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যেও না। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র গঠনে, মাক্কি জীবনের জনশক্তি, আদর্শ জনশক্তি তৈরি করার প্রথম কর্মসূচি কোরআন শিক্ষা, আর কাফের মুশরিকদের অন্যতম কর্মসূচি কোরআন শুনতে। মিল দেখেছেন? কালকে থেকে আর কেউ কোরআন শুনতে যাবা না। এবার উতবা, শাইবা এরা মনে মনে চিন্তা করলো, নেতা যেহেতু নিষেধ করেছে, নেতা তো আর আসবে না, আমরা মজা করে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনবো সারা রাত। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে আবু জেহেল আবার মনে মনে চিন্তা করে, আমার নেতৃত্বের ভয়ে, আমার পাওয়ারের ভয়ে, আমার ক্ষমতার ভয়ে আমার কথা শুনে তারা কালকে কেউ কোরআন শুনতে যাবে না, আমি একা একা মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআনুল কারীম তিলাওয়াত শুনবো। যেইভাবে সেই কাজ। পরের দিন, আজকে আর প্রকাশ্যে না, 144 ধারা জারি, তাফসীর মাহফিলে যাওয়া যাবে না, এবার গোপনে 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 সব আবার আল্লাহর নবীর তিলাওয়াত শুনতে হাজির। গভীর রাত, অন্ধকার রজনী, সবাই মনে মনে চিন্তা করলো রাত বেশি করা যাবে না, ফজর যদি উদিত হয়, সুবহ সাদেক যদি হয়ে যায়, একজন আরেকজনের সাথে দেখা হয়ে যাবে, ধরা পড়ে যাব, চলো আমরা সবাই এখান থেকে চলে যাই। যেইভাবে সেই কাজ। সবাই যখন বাড়ির দিকে রওনা দিল, অন্ধকারের ভিতরে, বাতি নাই, লাইট নাই, একজন আরেকজনের ভিতরে ঠেলে উঠেছে, ঠুন লেগেছে। এই লাগার পর এবার একজন প্রশ্ন করে, কে রে?
ওপাশ থেকে উত্তর দেয়, আমি আবু জেহেল, তুমি কে? কয়, আমি আবু সুফিয়ান। আর আবু জেহেল বলে, কি রে আবু সুফিয়ান, কালকে না নিষেধ করলাম, আজকে আসলা কেন? আবু সুফিয়ান কয়, নেতাগিরি বেশি দেখাবা না, তুমি নিষেধ করছো, তুমি আসলা কেন সেইটা আগে কও। এবার আবু জেহেল বলল, এভাবে হবে না, এভাবে মুসলমানদেরকে কোরআন শোনা থেকে বাধা দেওয়া যাবে না। এর জন্য দরকার রাষ্ট্রীয় আইন, এর জন্য দরকার লিখিত আইন, পার্লামেন্ট থেকে, সংসদ ভবন থেকে এর জন্য আইন পাশ করতে হবে। এই আইন যদি পাশ না করা যায়, আমরা যে চেয়ারের আশায় বসে আছি, চেয়ার টিকে রাখার জন্য 41 সাল পর্যন্ত যে চেয়ার টিকে রাখতে আমরা চাইছি, এই উলামায়ে কেরামদেরকে যদি বাধা না দেওয়া যায়, এদেরকে যদি গ্রেফতার না করা যায়, এদের জবান যদি বন্ধ না করা যায়, তাহলে আমরা আমাদের চেয়ার টিকে রাখতে পারবো না। যেই ভাবা সেই কাজ। দারুন নাদওয়ার বৈঠক, পরের দিন মন্ত্রী পরিষদ, এমপি মন্ত্রী দায়িত্বশীল সব এসে হাজির। এবার তারা যে আইন পাশ করেছিল আল্লাহর নবীর কর্মসূচির বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্র গঠনের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্র কায়েম না হতে পারে তার বিরুদ্ধে, 3 নম্বরে তারা যে কর্মসূচি, যে আইন তারা পাশ করেছিল, ওই আইন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। কারণ আবু জেহেল চিরদিন থাকবে না, আবু লাহাব চিরদিন থাকবে না, আবু সুফিয়ান চিরদিন থাকবে না, উতবা শাইবা চিরদিন থাকবে না, কিন্তু এর দোসর চিরদিন, কথা কয় না, এর দোসর চিরদিন থাকবে। তারাও ক্ষমতা দেখাবে, তারাও পাওয়ার দেখাবে, কিন্তু ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে ক্ষমতার মসনদে চেয়ার টিকিয়ে রাখা যায়। ফেরাউন পেরেছিল, নমরুদ পেরেছিল, গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাথরুমের ভিতরে কাঠের জুতা দিয়া, ল্যাংড়া মশা দিয়া পিটিয়ে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। গোটা দুনিয়ার বাদশা ছিল। আপনি একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান, আর ছোট্ট বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে বেশি মাতব্বারি দেখান। নমরুদ দুনিয়ার থেকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহকে মারবে তাই। ফেরাউন 450 বছরের ক্ষমতা, কোনোদিন সর্দি কাশি পর্যন্ত হয় না। আপনার তো একটু পেট ব্যথা করলেই সিঙ্গাপুর, কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে চুবিয়ে ফেরাউনের 400 বছরের ক্ষমতা বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তুমি এখন সুনুপুঠি, তোমাকে বিদায় দেওয়ার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না। তরুণ যুবক ভাইয়েরা যে আন্দোলন করেছে, আন্দোলনই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন সেক্টর ছিল না যে সেক্টরে ইসলাম বিদ্বেষী মানুষ ঢুকায় নাই। একটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হিন্দু মহিলা, হিন্দু। তাহলে ইসলামের বিরুদ্ধে তারা কত রকম ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক বলতেছেন, আবু জেহেল, আবু লাহাবরা যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র আমি কুরআনুল কারীমে কোট করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن সূরাতুল হামিম আশ-শাজদা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, ওই কাফেররা বলল, লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাদাল কোরআন, এই কোরআন। আল্লাহর কোরআনের ভাষা কত চমৎকার। কাফেররা বলল, তোমরা শোনো না এই কোরআন। ওয়ালগাউ ফীহি, আর এই কোরআনের কথা যেখানে হবে, কোরআনের বক্তব্য যেখানেই হবে, কোরআনের আলোচনা যেখানেই হবে, কোরআনের সঠিক তাফসীর গুলো যেখানেই হবে, সেই জায়গায় তোমরা বাধা প্রদান করো। যদি বাধা প্রদান করতে পারো তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন। যদি তোমরা নিজেরা শুনবা না, নিজেরা কি করবা না, নিজেরা শুনো না। আল্লামারা মুফাসসিররা
ইসলামী আন্দোলনের কর্মীরা, ওরা যে কোরআনের কথা বলবে, ওরা যে কোরআন শোনাবে, হুজুররা যে কোরআনের তাফসীর করে তোমাদের শোনাবে, এক নম্বরে কোরআন তোমরা শুনবা না, আর দ্বিতীয় নম্বরে কোরআনের আওয়াজ যেখানে হবে, কোরআনের কথা যেখানে হবে, ওখানে বাধা প্রদান করো। যদি এই দুইটা কাজ তোমরা করতে পারো, তাহলে তোমরা যে তোমাদের চেয়ার টিকিয়ে রাখার জন্য এত ষড়যন্ত্র, এত চিন্তা ভাবনা, এত পরিকল্পনা করতেছো, তোমরা তোমাদের চেয়ার টিকিয়ে রাখতে পারবা, বিজয়ী হতে পারবা। লাআল্লাকুম তাগলিবুন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তোমরা তোমাদের চেয়ার টিকিয়ে রাখতে পারবা। এটা ইসলামী রাষ্ট্র গঠনে সর্বপ্রথম বাধা ছিল। সেই বাধা গত 17 বছর ধরে আমরা সহ্য করেছি। এখনো যদি এরকম বাধা দেওয়ার জন্য কেউ আঙ্গুল উঁচু করে, সেই আঙ্গুল আর তার হাতে থাকবে না। এটা হিসাব করে রাখেন। 17 বছর ধরে যারা বাঘা, এমন কোনো কাজ নেই যে তারা করেনি, এমন কোনো অপরাধ নেই যে তারা করেনি, তার বিরুদ্ধে আঙ্গুল উঁচু করেছে যে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সেটা তার প্রশাসন হোক, তার দল হোক, ইসলামী আন্দোলন হোক, তার বিরোধী দল হোক, যে দলই হোক না কেন, তার বিরুদ্ধে কথা বলেছে, মুখ খুলেছে, তাকে তার মুখ জবান বন্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। তারা যদি ক্ষমতায় থাকতে না পারে, আপনারা এখন যারা উল্টাপাল্টার ভুল বকা শুরু করেছেন, ক্ষুধার্ত হায়নার, এতদিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন, সেই ক্ষুধার্ত হায়নার মতো এখন যদি ছটফট করেন, এখন যদি বেশি লাফালাফি করেন, আপনাদের কিন্তু কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক আউট হয়ে যাবে। আছে না এক গুরু খুব বেশি লাফালাফি করতেছে। সম্মানিত হাজিরিন, এই কাফের মুশরিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়া'মালুন। যারা নাকি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, এরা মুসলমান মায়ের ঔরসজাত সন্তান হতে পারে, এরা নামাজ আদায় করতে পারে, এরা মুসলমান নাম ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় ওরা হলো কাফের। আর এই কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি এই সব কাফেরদেরকে কঠিন শাস্তি অনুভব করাবো, শাস্তির মজা অনুভব করাবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়া'মালুন। তারা যে প্রচারণা যেটা চালিয়ে যাচ্ছে, এর পরিপূর্ণ প্রতিদান তারা ভোগ করবে। আচ্ছা, আমাদের এই মজলিসে, এই ময়দানে এমন অনেক ব্যক্তি আছেন এতদিন পর্যন্ত যারা বাতিলের কর্মী হয়ে কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে। এরা বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সময়, ওই আজকে আসার সময় বলতেছিলাম, মিডিয়ার ভাইরা আছে, আবার কোন সময় কি ভাইরাল করে দেয় ভয় হয়। আজকে আসার সময় বলতেছিল একজন, তোমরা বেশি লাফালাফি করতেছো। এই যে গাইনবাড়ি ব্রিজের পাশে দাঁড়িয়ে একজন বলতেছিল, তোমরা বেশি লাফালাফি করতেছো, ওরে ও শেখ হাসিনা ক্ষমতায় আসবে, দেশে আসবে। এই যে স্বপ্ন আপনারা দেখতেছেন, এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী। আজ পর্যন্ত কোন স্বৈর শাসক তার পতন হওয়ার পরে তার দেশে, দূরের কথা, তার দেশে কবর পর্যন্ত হয় না। এখন যারা বিরোধিতা করতেছেন, বিরুদ্ধাচারণ করতেছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, বাংলাদেশের অনেক জায়গায় তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে গিয়েছিলাম ফরিদপুর, স্টেজে ওঠার পর বলতেছে, হুজুর, বিরোধী দলের বড় বড় নেতা কর্মীরা সব চেয়ারে বসে আছে পাশে, হুজুর উল্টো পাল্টা কিছু বলা যাবে না, শুধু কোরআন দিয়ে কথা বলতে হবে। আমি বললাম, সব কোরআন দিয়ে বলবো, আপনার গায়ে লাগলে কিছু করার নাই। ইমাম সাহেবকে হুমকি দিস, ইমাম সাহেব আবার আমার ছোট ভাই, ইমাম সাহেবকে হুমকি দিয়েছে, হুজুর উল্টো পাল্টা যদি কিছু বলে তাহলে কিন্তু আপনার খবর আছে। ইমাম সাহেবের মাধ্যমে, যে এক হুজুরের মাধ্যমে আরেক হুজুরকে কনভার্ট করার চেষ্টা করতেছে। তাদের সম্পর্কে আমার আল্লাহর কোরআনের আয়াত, এখনো যারা এই স্বপ্ন দেখতেছেন, এখনো যারা
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব অসম্ভব অসম্ভব, এতটাই অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সূচের ছিদ্র দিয়ে, কিসের ছিদ্র? সুই, সুই, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো যেমনি অসম্ভব, আল্লাহর জান্নাতে তার জন্য যাওয়া ঠিক ততটাই অসম্ভব। আচ্ছা, একটা সুচের ছিদ্র দিয়ে কি একটা উট প্রবেশ করানো যায়? আল্লাহ তাআলার উদাহরণকে আল্লাহ তাআলা মিসাল দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছেন। এবার এতদিন যারা ইসলামের বিরুদ্ধে চারণ করেছেন, কোরআনের বিরুদ্ধে ছিলেন, আলেমদের বিরুদ্ধে ছিলেন, এতদিন পর্যন্ত 4 আগস্ট পর্যন্ত আমাকে আমার মসজিদে ঢুকতে দেয় নাই, আমাকে আমার ঘরে ঘুমাতে দেয় নাই। আমি তো ছোট্ট মানুষ। 4 আগস্ট পর্যন্ত, এতদিন পর্যন্ত যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, সময় আছে, সুযোগ আছে, তওবা করে ফিরে আসেন। তা না হলে অন্য যেসব দলে যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মাথা উঁচু করতেছেন, আপনার এই জিনিস কিন্তু, এই দল কিন্তু, আপনার এই ক্ষমতা কিন্তু বেশি দিন টিকবে না। ইহকালেও অশান্তি, পরকালেও অশান্তি। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তো জান্নাতে যেতে পারবে না। রাগ করতেছেন না? এবার আসেন ইসলামী রাষ্ট্র গঠনে। আল্লাহর নবীর বিরোধিতা মক্কায় 4 পদ্ধতিতে বিরোধিতা করা হয়েছিল, এর মধ্যে 3 নাম্বার পদ্ধতি। রাগ করতেছেন নাকি? আরো কিছুক্ষণ চলবে, অল্প সময় থাকবেন তো আমার সাথে? এবার 3 নাম্বার কর্মসূচি ছিল কোরআনের কথা যেখানে হবে, আল্লাহর নবী যেখানেই কোরআনের শিক্ষা দিবে সেখানেই বাধা প্রদান করো। 4 নাম্বার কাফেরদের কর্মসূচি। এভাবেই যখন হবে না, এবার কাফের মুশরিক আবু জেহেল আবুল আহাবরা চাইলো, আবু জেহেল আবুল আহাবরা যেটা চাইলো, এটা এই সমাজের কিছু আলেম, এই সমাজের কিছু নামধারী শাসকরাও চেয়েছিল। ওরা চেয়েছিল, খেয়াল করেন কিন্তু, ওরা চেয়েছিল আপোষ করার জন্য। কি করার জন্য? এটা কথা কয় না, কথা কয় না, কি করার জন্য? আপোষ করার জন্য। মুহাম্মদ কিছু নাও, কিছু দাও। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। ওগো নবীজি, আপনি যদি ওদের সাথে একটু নমনীয়তা দেখান, ওরাও আপনার সাথে একটু নমনীয়তা দেখাবে। এটা কাফেরদের কর্মসূচি। এতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন। ইসলামী আন্দোলন এখন যখন প্রকাশ্যে এসেছে, বাতিল দূর হয়েছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে যাওয়ার পর মিথ্যা ধ্বংস হবে। আমি শুরুতেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মিথ্যা সত্য এসে যাওয়ার পর মিথ্যা বাতিল ওটা ধ্বংস হবেই হবে। এতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন প্রকাশ্যে ছিল না, যখন প্রকাশ্যে আসলো, এই মুনাফিকের বাচ্চারা যারা আছে, এরা অনেকেই আছে গা ঢাকা দেওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য, এবার তারা দল পাল্টে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপোষ করতে আসছে, যে পিঠ বাঁচবে না তো, কারণ 5 আগস্টের পরে যে পরিমাণ মারধর হয়েছে, এখন পিঠ বাঁচাতে আসছে। যদি আপনি স্বচ্ছ মন নিয়ে তওবা করে, স্বচ্ছ সঠিক মন নিয়ে, মন মানসিকতা নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দেন, ইসলামী আন্দোলন আপনাকে সাদরে গ্রহণ করবে। আর যদি মুনাফিকের বাচ্চাদের মতো দুনিয়ার জমিনে পিঠ বাঁচানোর জন্য ইসলামী আন্দোলনকে বেছে নেন, এ দলেও বেশি দিন টিকতে পারবেন না। এটা যেমন তেমন দল না, আপনার ওই দল না, আসলেন আর পথ পেয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আসবেন, পথ পেয়ে যাবেন, পোস্টারে নাম উঠবে, এটা যেমন তেমন কোনো দল না, এটা মাথায় রাখতে হবে। যারা নাকি এই গ্রুপ রয়েছেন, যারা পিঠ বাঁচানোর জন্য, যারা দুনিয়ার জমিনে সমাজে একটু ভালো থাকার জন্য, মায়ের হাতের থেকে বাঁচার জন্য, যারা এবার মুসলমানদের সাথে, ইমানদারদের সাথে যোগ দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কোরআনের আয়াত, কোরআন বলছে সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না। জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিক মার্কা কিছু লোক রয়েছে,
ওরা যখন ইমানদারদের দলে যোগ দেয়, ইমানদারদের মজলিসে বসে, ইমানদারদের বৈঠকে বসে, ইমানদারদের প্রোগ্রামে বসে, এখন দেখবেন সালাম কালাম দিলে বলে আমি তো ইয়ানত দিতাম, 10 টাকা করে দিতাম মাসে মাসে, আমি তো তোমাদের দলেই ছিলাম, টেনশন নেই। ভাইরে মাঝে মাঝে ওই পুলিশের হাতের থেকে একটু বাঁচার জন্য ওদের সাথে একটু মিছিল মিটিং করেছি, আমি তো তোমার দলে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা ওদের সম্পর্কে বলেন, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আল্লাহ তাআলা বলেন, قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ মুস্তাহজিউন। যারা বলেন নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুনাফিক মার্কা কিছু লোক রয়েছে, এরা যখন ইমানদারদের সাথে যোগ দেয় তখন বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা তো পাক্কা ইমানদার। আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের সাথে যোগ দেয় তখন বলে ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো একটু ঠাট্টা করার জন্য ইমানদারদের কাছে গিয়েছিলাম, আমরা তো আসলেই তোমার দলের লোক। আছে না নাই? যারা বলেন না আছে না নাই? এরকম যারা রয়েছে এরা মুসলমান মায়ের ঔরসজাত সন্তান হতে পারে, তাই না? 4 বছর 5 বছর 6 বছর বয়স হওয়ার পর হাজাম ডেকে এনে মুসলমানি দেওয়া মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় এর সব গোষ্ঠী শুদ্ধ চরিত্র কাফেরদের সাথে মিলে গেছে। যার চারিত্রিক শক্তি, যার মানসিক, যার সব কিছু গুণাগুণ কাফেরদের সাথে মিলবে, এই ব্যক্তি কোনোদিন পাক্কা ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এই ব্যক্তি কোনোদিন আদর্শ জনশক্তি হিসাবে নিজেকে প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা লা ইলাহা আমরাই গড়ব ইসলামী রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সমাজ কারা গড়বে? আমরা না আল্লাহর আসমান থেকে ফেরেশতা নাজিল করে গড়াবে? জোরে বলেন কারা? আমরাই গড়ব ইসলামী রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আল্লাহর জন্য মোরা লড়ে যাই, কোরআনের জন্য মোরা লড়ে যাই, আল্লাহর জন্য মোরা লড়ে যাই। কণ্ঠে থাকে একই কালেমা লা ইলাহা। পরিষ্কার করা, পবিত্র করা, তা না হলে এই নফসের ভিতরে যদি গুনাহ ঢুকে যায়, ইসলামের আলো নফসের ভিতরে আল্লাহ তাআলা দিবেন না। 3 নম্বরে ছিল আল্লাহর কোরআন যতটুকুন পড়বেন বুঝে বুঝে পড়বেন। আর 4 নম্বর ছিল হিকমতের সাথে পথ চলতে হবে। এবার আসুন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে 4 পদ্ধতিতে কাফের মুশরিকরা বাধা দিয়েছিল। 1 নম্বর তার নাম বিকৃত করা, বিভিন্ন নাম দেওয়া ওলামায়ে কেরামদের। 2 নাম্বার তার শিক্ষাকে বিকৃত করা। 3 নাম্বার কোরআনের কথা যেখানে হবে সেখানে বাধা প্রদান করা। 4 নাম্বার এইভাবেই যখন হবে না তখন আপোষে আসা। আল্লাহর নবী ডাক দিয়ে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহাল
কাফিরুন। কাফেরদেরকে ডাক দিয়ে বলছেন লা আবুদু মা তা'বুদুন, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। হিজ হিজ হুজ হুজ, যার যার তার, তোমারটা তোমার কাছে আমারটা আমার কাছে। আমি যত বাধা আসুক ফারিদানিল ওয়ারিদানিল মুশরিকিন, মুশরিকদের কোনো বাধার পরোয়া না করে ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র, এই ইসলামী রাষ্ট্র গঠনে যা কিছু করার দরকার আল্লাহর নবী তাই করবেন। আমরা কি সেই সাথে একত্রতা করতে পারি না? কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামা। সম্মানিত হাজিরিন, এবার আসেন কাফের মুশরিকরা যখন এই চার পদ্ধতিতে বাধা দিয়ে রাখতে পারলো না, এবার তারা চূড়ান্ত পথ গ্রহণ করলো, যেটা এখনকার সময় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাধা দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য, ভয় ভীতি দেখানোর জন্য এই পদ্ধতি এখনকার সময়ের ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করেছে, কাফের মুশরিকদের সেই দল, এরাও গ্রহণ করেছিল। কি পথ? এবার তারা শুরু করলো ধরো আর মারো, ধরো হত্যা করো। তারা ধরলো, এক নম্বরে তারা ধরলো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আমি মাক্কি জীবনের এই পয়েন্ট শেষ করার পরে মাদানী জিন্দেগিতে যাব। মাদানী জিন্দেগিতে যাওয়ার পর আল্লাহর নবীর প্রায় 13 থেকে 14টা কর্মসূচি ছিল। ইসলামের বিজয় হওয়ার পর আল্লাহর নবীর আরো 4টা কর্মসূচি ছিল। কোরআন শুনবেন না ইনশাআল্লাহ? যখন আমার সময় শেষ হয়ে যাবে তখন আমি ছোট ছোট করে আপনাদের পয়েন্টগুলো বলে দিয়ে যাব, কারণ এটা দরকার। এটা যেহেতু সেমিনারের প্রোগ্রাম হচ্ছে, এটা দরকার, ঠিক না? ওরা ধরল আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধরার পর তাকে যখন জুলুম নির্যাতন নিপীড়ন করতে লাগলো, উলঙ্গ করে মরুভূমির গরম বালুকা রাশির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিল। এবার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিন থেকে দূরে সরে যাওয়ার জন্য, দূরে সরিয়ে রাখার জন্য তারা গ্রেফতার করলো আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দেখেন কাফের মুশরিকদের টেকনিকটা কি। বাবা ইসলামী আন্দোলন করে, বাবাকে ইসলামী আন্দোলন থেকে সরিয়ে রাখার জন্য সন্তানকে নির্যাতন শুরু করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই সময়ে সন্তানকে ইসলামী আন্দোলনের থেকে দূরে সরিয়ে রাখার জন্য, ইসলামী বিপ্লবের সাথে কর্মী হয়ে কাজ করতে যাতে না পারে, সেজন্য কাফের মুশরিকরা আম্মারের মা সুমাইয়া এবং আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকেই তারা গ্রেফতার করলো। আর এই সমাজে এসে আল্লাহর নবীর উত্তরসূরি যারা, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা, তাদেরকে গ্রেফতার করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখে দিয়েছে। এদিকে আমানুল্লাহ আমান আজমিকে ওই আয়না ঘরে রেখে দিয়েছে দীর্ঘ 8 বছর পর্যন্ত, কিন্তু তার বাবাকে ইসলামী আন্দোলনের কর্মী থেকে, ইসলামী আন্দোলনের কাছ থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। কাফেরদের সাথে এই কাফেরদের কি মিল দেখছেন? এজন্য আমি ডাইরেক্ট কাফের না বললেও মাঝে মাঝে বলি, কাফের মার্কা লোকদের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা, কিন্তু মুনাফিক মার্কা লোকদের হাত থেকে মুক্তি পাই। ওরা ধরার পর আম্মারের মা বলল, আম্মারের বাবা বলল, আমরাও কালেমা পড়ে ইসলাম কবুল করেছি, আমরাও মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছি। এবার তারা ধরলো হযরত আম্মারকে, হযরত আম্মারের মা সুমাইয়াকে উলঙ্গ করে 2 হাত 2 দিকে বেঁধে দিল। লম্বা গল্প, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। এবার আবু জেহেল 2টা উট নিয়ে আসলো, 2টা উটের পায়ে 2টা রশি বেঁধে দিয়ে, 2টা রশির অন্য অন্য মাথা 2টা হযরতে আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে তারা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর উট 2টা যখন 2 দিকে দৌড় দিল, 2 দিকে দৌড় দেওয়ার পর হযরত আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর চিরে চিরে 2 ভাগ হয়ে গেছে। এরপরেও
আল্লাহর ভালোবাসায় সিক্ত যারা, তারা তো ইসলামী আন্দোলনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের দোয়াই ছিল এটা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তোমার পথে আমার শহীদে মৃত্যু দিও, আর তা না হলে তোমার রাসূলের সহজে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। পড়েন না আমিন। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভালোবেসেছে, এরা বাবা মা স্ত্রী পুত্র সন্তান সন্ততি সব কিছুর চেয়ে জীবনের সব ভালোবাসা কার জন্য? একটু কথা বলেন না, কার জন্য? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। ভাইদের সামনে কথা বলছিলাম, আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল, আর আম্মারের বাবা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর চিরে চিরে দুই ভাগ করে দেওয়া হয়েছিল। এরকম জুলুম নির্যাতন নিপীড়ন করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দীর্ঘ ঘটনা দীর্ঘ গল্প, আমার সময় একেবারে শেষ, এরপরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষ নিষেধ না করা পর্যন্ত চলবে, শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় গেলেন, ঠিক আছে, হিজরত করে তিনি যখন মদিনায় গেলেন, তিনি তখন মদিনার রাষ্ট্রপ্রধান। জোরে বলেন কোন জায়গার? আপনারা বলতে পারেন হুজুর মদিনা তো কোনো রাষ্ট্র না, তাহলে রাষ্ট্রপ্রধান কেন বলেন? প্রশ্ন আছে না নাই? একটু শিক্ষিত মানুষ যারা, এরা কিন্তু ধরবে না। এবার সবার জন্য বলি, পৌরনীতির ভাষায়, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় নগর কেন্দ্রিক এক প্রকার রাষ্ট্র ব্যবস্থার কথা পাওয়া যায়। আল্লাহর নবী ছিলেন সেই নগর কেন্দ্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন হিজরত করেন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনেকগুলো কর্মসূচি দিয়েছিলেন। তার মধ্যে 13টি কর্মসূচি আমি আপনাদের সামনে বলবো। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? আমার সময় আছে সামনে মাত্র 14 মিনিট। এই 14 মিনিটের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ কোনো কথা বলবেন না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর আর একটু বলেন, আর একটু চলুক, আর একটু বলুক। শোনেন, এটা টাইম থাকে, শিডিউল থাকে কর্তৃপক্ষের, সেই শিডিউল অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে না? সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর আল্লাহর নবীর কর্মসূচি ছিল, এখন তিনি একটি নগর কেন্দ্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। যদিও ইসলাম এখনো পুরোপুরি বিজয় হয় নাই, ইসলাম কিন্তু তখনও পুরোপুরি বিজয় হয়নি। এই ইসলামী রাষ্ট্র বিজয় হওয়ার পরে আছে 4টি, এটা পরে বলছি। 1 নম্বর ছিল কারোর সাথে শিরিক করা যাবে না। যারা বলেন কি করা যাবে না? কোরআন বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন 1 নম্বরে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী যখনই আপনি করবেন তখনই সেটা শিরিক হবে। আর শিরিককারীর জন্য যদি সে শিরকিয়াতের উপরে, ওই শিরিক করা অবস্থায় ওই শিরকের উপরে টিকে থেকে যদি সে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলেন কি?
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু মাফ করবে না আন ইউশরাকা বিহি যারা শিরক করে তাদেরকে কি করবে না? মাফ করবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা শিরক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নম্বর কর্মসূচি আল্লাহর নবীর মাদানী জীবনে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অবস্থান দিয়েছেন। দেখেন, জনশক্তি তৈরি করার কর্মসূচি একরকম, আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদিও ইসলাম পুরোপুরি বিজয় হয়নি, মাত্র ক্ষমতায় গেছে। ক্ষমতায় যাওয়া এক জিনিস, সেখানে যে আইন পাশ করে ইসলাম পরিপূর্ণ বিজয় করা সেটা কিন্তু আরেক জিনিস। মাত্র ক্ষমতায় গেছে, এবার যাওয়ার পরে মানুষদেরকে এবার অন্যরকম কর্মসূচি আল্লাহ তাআলা দিচ্ছেন। 1 নাম্বার শিরক করো না, 2 নাম্বার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো শিরক করো না। এরপর পরে আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আর তাদের মধ্যে যদি একজন বৃদ্ধ হয়ে যায় বা 2 জন যদি উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে এমন কোনো আচরণ করো না ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তাদের মধ্যে একজন বা উভয় বৃদ্ধ হয়ে যায়, এবার তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করো না। এমন কোনো আচরণ করো না যার জন্য উফ শব্দটি তারা ব্যবহার করে। 3 নম্বর কর্মসূচি দেখেন, আল্লাহ তাআলার কোরআনের বক্তব্য আর আল্লাহর নবীকে যে সবক আল্লাহ তাআলা দিয়েছেন, এই সবক দিয়েছিলেন কিন্তু মেরাজের রাত্রেতে, যে আপনি তো কিছুদিন পর হিজরত করবেন, হিজরত করে যাওয়ার পর আপনি তো মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তখন আপনার জন্য এই কর্মসূচিগুলো আমি দিয়ে দিলাম, আপনি জাতির কাছে সেটা প্রকাশ করে দিবেন। 3 নম্বর কর্মসূচি আত্মীয় স্বজন যারা আছে এদের অধিকার, মিসকিনদের অধিকার তোমরা দিয়ে দাও। আমরা তো দেই না, ঠিক না? বড় ভাই ঢাকায় চাকরি করে, অন্য অন্য ভাইয়েরা যারা তারা বাড়িতে আছে, এই ভাইয়েরা জমি জমা সব একা একা ভোগ করে। আত্মীয় স্বজন ভাই বোন, ভাই ব্রাদার বোন যারা আছে তাদের হক দেয় না। এরকম মানুষ আছে না নাই? আরে কত কয় না, আছে না নাই? 4 নম্বর কর্মসূচি অপচয় করা যাবে না, ওয়ালা তুবাযযির তাবযীরা। 5 নম্বর কর্মসূচি অপচয় যেমন 4 নম্বরে যেমন অপচয় করা যাবে না, 5 নম্বরে কৃপণতাও করা যাবে না। 6 নম্বর কর্মসূচি দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে কি হত্যা করা যাবে না? বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে ছোট ছোট বাচ্চারা দারিদ্রতার ভয়ে যাদেরকে হত্যা করা হচ্ছে, যে আমার যদি আরেকটা সন্তান আসে, মনে করেন একটা সন্তানের বয়স 1 বছর বা 1.5 বছর, এবার মহিলার গর্ভে আবার সন্তান এসে গেছে, এই সন্তান ফেলে দেয় অনেকেই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটা নিয়ে পারি না, এরপরে আবার আরেকটা। অথচ আল্লাহর নবী বলেছেন তুমি এমন পরিবারে বিবাহ করো যেই পরিবারের অধিক সন্তান জন্মদান করার ক্ষমতা আছে। এবার বলেন তো, আপনারা যে রিজিকের ভয়ে যে খাওয়াবো কি, হুজুর আমার তো বেতন নেই, ইনকাম নেই, খাওয়াবো কি, এই রিজিকের ভয়ে আপনারা যে সন্তান হত্যা করতেছেন, রিজিকের মালিককে কথা কয় না, রিজিকের মালিককে। এই বিশ্বাস তো মুশরিকদেরও ছিল। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ওগো নবীজি, আপনি যদি মুশরিকদের কাছে জিজ্ঞেস করেন আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়, মুশরিকরা বলবে, জোরে বলেন না, আল্লাহ। সম্মানিত হাজিরিন, 7 নম্বর কর্মসূচি, সময় যেহেতু কম বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া যাবে না। 7 নম্বর কর্মসূচি, তোমরা জিনার ধারে কাছেও যেও না। অথচ আজকে সমাজে ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির কাছে জিনা করার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে।
পার্কে বলেন, এখানে বলেন, গভীর রাত বলেন, আজকে মাহফিল হচ্ছে, অথচ কত যুবক যুবতী আছে না? আছে রে ভাই, আছে। জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে হত্যা করা হারাম করে দিয়েছেন, সঠিক কারণ ছাড়া তাকে হত্যা করা যাবে। আল্লাহ পাক মানুষ হত্যা করা কি করেছেন? কথা কয় না, কথা কয় না। আর বাতিল শক্তি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গুলি করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনের বক্তব্য অনুযায়ী যারা হত্যা করেছে, এবার এদের উপরে হত্যার বিধান ফরজ হয়ে গেছে। কি হয়েছে? কাতালের বদলে কিতাল, হত্যার পরিবর্তে হত্যা। ইসলামী রাষ্ট্র কায়েম হলে এটা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর, এতিম যারা থাকবে, এতিমের মাল, এতিমের সম্পদ অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। জোরে বলেন আল্লাহু আকবার। 5 মিনিট সময় আছে, যদিও মেহমান এসে গেছেন, এইভাবে বসে কথা বলা বেয়াদবি। এরপর আমি পয়েন্টগুলো শুধু একটু বলে যাচ্ছি। এতিমের সম্পদ অন্যায়ভাবে কি করা যাবে না? ভক্ষণ করা যাবে না। ভাই মারা গিয়েছে, ছোট ছোট 2টি সন্তান আছে তার। এবার ভাই মারা যাওয়ার পরে আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী ওই ভাইয়ের স্ত্রী যে, অর্থাৎ ভাবিকে, ওই বাড়িতে আর থাকতে দেওয়া হয় না, ঠিক না? 2টি ছোট ছোট বাচ্চাকে ঘাট ধরে পাঠিয়ে দেওয়া হয় তার নানার বাড়ি, দাদার বাড়ি, তার জায়গা হয় না। আপনি জেনে রাখেন, আপনার ভাই মারা যাওয়ার পর ভাইয়ের যে সম্পদ ছিল, ভাইয়ের সম্পদের ভিতরে গাছপালা ছিল, পুকুর ছিল, যে সম্পদ ছিল, ওই সম্পদের নির্ধারিত একটা অংশ তার স্ত্রী পাবে এবং তার সন্তানেরা পাবে। কথা বলেন না, পাবে না? কিন্তু আপনি তাদেরকে সেটা থেকে বঞ্চিত করলেন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা ভক্ষণ করেছে, সম্পদ ভক্ষণ করেছে, আমওয়ালাল ইয়াতামা যুলমান, জুলুম করে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করেছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো সম্পদ ভক্ষণ করে নাই, বরং তাদের উদর, তাদের পেট পরিপূর্ণ করেছে নারা, জাহান্নামের আগুন দিয়ে। এজন্য এতিমের সম্পদ সে যতটুকু পাবে তাকে বুঝিয়ে দিতে হবে। 10 নম্বরে, ওয়াদা যদি করে তার ওয়াদা রক্ষা করতে হবে, পালন করতে হবে। 11 নম্বর, ওজনে কম দেওয়া যাবে না। কার সুবি আছে না নাই? 11 নম্বরে, ওজনে কম দেওয়া যাবে না। যারা দিবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা ওয়াইলুন নামক জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। 12 নম্বরে, যেটা তুমি জানো না সেটা বলতে যাও না, আগে নিজে জানো, তারপরে মানুষদেরকে জানাও। আর 13 নম্বরে, বেশি বেশি অহংকার করা যাবে না, অহংকার সামান্যতম পরিমাণ করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মনের ভিতরে অহংকার রাখা যাবে না। এরকম আরো অনেকগুলো কর্মসূচি আল্লাহর নবী মাদানী জীবনে ও কর্মসূচি দিয়েছিলেন। ইসলামী রাষ্ট্র যখন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন সেই রাষ্ট্রের ভিতরে 4টা কর্মসূচি থাকবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যখন নাকি মুমিনরা ক্ষমতায় যাবে, তাদেরকে যখন আল্লাহ পাক ক্ষমতা দিবেন, কর্তৃত্ব দিবেন, প্রথম তাদের কর্মসূচি হবে 4টা। 1 নম্বর কর্মসূচি, নামাজ বাধ্যতামূলক কায়েম করতেই হবে, আকামুস সালাহ। তখন নিজে পড়বেন, আরেকজন পড়ছে কিনা জানবেন না, এইরকম কোনো সুযোগ সুবিধা তখন চলবে না। 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে। আর নামাজ কায়েম যে না করবে, যে নামাজ আদায় না করবে, সে বাধ্যতামূলক আবার জেলখানার শাস্তিও পাবে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত,
নামাজ আদায় করার পাশাপাশি যাকাত বাধ্যতামূলক আদায় করতে হবে। এরকম শাড়ি আর লুঙ্গি, যেই শাড়ি আর লুঙ্গি একবার ধোয়ার পরে হাড়ি ধরার নেতা ছাড়ার কোনো কাজে লাগে না, এরকম শাড়ি লুঙ্গি দিয়ে তখন আর যাকাত আদায় হবে না। আপনি আপনার যাকাত আদায় করতে পারবেন না, ওটা রাষ্ট্র আপনার কাছ থেকে কালেকশন করে নিয়ে আদায় করবে। 3 নাম্বার, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখন তো অসৎ কাজে বাধা নাই, তুই যা পারিস সেটাই করুক, আমার দেখার দরকার কি? আরেকজনের বলা এসে খারাপ কাজ করতেছে, আমার দেখার দরকার আছে? আমরা তো এখন এই চিন্তা ভাবনা করি না। সে সময় এরকম কোনো হিসাব কিতাব চলবে না। ইসলামী রাষ্ট্র কর্তৃত্ব, ইমানদাররা যখন ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় যাবে এই 4টা কাজ তারা করবে। তাহলে আমরা জানলাম মাক্কি জীবনে আদর্শ জনশক্তি তৈরি করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাক্কি জীবনে 4টি কর্মসূচি হাতে নিয়েছিলেন। কাফেরদের বাধা দেওয়ারও পদ্ধতি ছিল 4 রকম। আর মাদানী